এবার নির্বাচনে যখন গণসংযোগে গিয়েছি সবারই আবদার ছিল, রাস্তা, এলাকায় জলাবদ্ধতা, অনেকভাবে অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বঞ্চিত ছিল। এই বঞ্চনা, বঞ্চিত অবস্থা, অবহেলার শিকার হওয়া সব কিছু আমরা এখন যেন নতুন লক্ষ্মীপুর গড়ে তুলতে পারি, নতুনভাবে নির্মাণ করতে পারি, সেই দিকে আমাদের বেশি নজর থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে ক্যাবিনেট মিটিং করেছেন। আইনশৃঙ্খলার উন্নতি যেন ঠিকমতো, আইনশৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে সেই দিকে বিশেষ নজর দিয়েছেন। রমজান মাস, এই রমজান মাসে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এবং পাশাপাশি এলাকার উন্নয়ন আমরা কীভাবে অব্যাহত রাখব সেটা যে কোনো অবস্থান থেকেই যে কোনো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল, এই সদর হাসপাতালের চিকিৎসা নাই বললেই চলে। ড্রিঙ্কো এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটা জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। নতুনভাবে এই চিকিৎসা যেটা মৌলিক অধিকার, সে মৌলিক অধিকার অবস্থান থেকে আমরা মানুষের পাশে থেকে কিভাবে সহায়তা দেব সেই দিকে বিশেষ নজর রাখছি। আগামীকালকে আমাদের একটা আইনশৃঙ্খলা এবং উন্নয়নমূলক একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর সবচেয়ে দীর্ঘদিনের যে দাবি লক্ষ্মীপুরের জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব সেটা হলো আমাদের এই গ্রেটার নোয়াখালীর মধ্যে একটা নতুন প্রকল্প, সেটা হলো বুলুয়ার নদী খনন এবং রমতখালী খাল পুনঃখনন। আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। তো এই কাজটা হয়তোবা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। খুব শীঘ্রই আমরা সেই দিকে নজর দিচ্ছি ইনশাল্লাহ। পাশাপাশি লক্ষ্মীপুরের কোথায় কোন জায়গায় নদী ভাঙন, সেটা মেঘনা নদীর পাড়ে আছে, সেটা আমাদের রহমতখালী যে খালটা আছে, বড় খাল, এটা প্রায় নদীরই সমান। আমরা প্রত্যেকটা জায়গায় ওই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা সেটাকে সমাধান করার লক্ষ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ সব কিছু মিলে আমরা একটা সুন্দর লক্ষ্মীপুর যেন গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশার জায়গা থেকে আমাদের অবস্থান থাকবে ইনশাল্লাহ। আমাদের সুন্দর লক্ষ্মীপুর গড়ে তোলার মধ্যেই সেখানে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, রেল লাইন, বিশ্ববিদ্যালয় সব কিছুই আমরা যেন সুন্দরভাবে ধারাবাহিক প্রকল্পের মাধ্যমে নিয়ে আসতে পারি, কারণ এটা দীর্ঘমেয়াদী প্রকল্প এবং দীর্ঘমেয়াদী আমাদের এই কাজগুলো যেন আমরা সম্পন্ন করতে পারি সেই দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। খাল খননের পরিকল্পনা কিলোমিটার, এটা পুরো দেশব্যাপী, এটা আমরা 180 দিনের প্রকল্পের মধ্যে ম্যাক্সিমাম যেটা করা দরকার সেটা আমরা করব। খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে এবং সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে।